হ্যাঁ, ওখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা গার্মেন্টস শ্রমিক, তো সেই গার্মেন্টস শ্রমিকের সঙ্গে ওই মানে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু ওইখান থেকে সে এসে রটিয়ে দেয় যে সে হচ্ছে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তো এই কটূক্তি করা নিয়ে ওইখানে উত্তেজনা ছড়িয়ে যায়। পরবর্তীকালে ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়। গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে সে যখন জিজ্ঞাসাবাদ করে তুমি কোনো কটূক্তি করেছে কিনা, সে বলছে না আমি কোনো কটূক্তি করি নাই। তো এই অবস্থায় ওখানে এইটা আবার তারা আশেপাশের সমস্ত লোকদের কাছে ছড়িয়ে দেয় যে সে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, এবং তাকে গার্মেন্টস কর্তৃপক্ষ গিয়ে ওই বাইরে যে সমস্ত অপেক্ষমান তৌহিদি জনতা নামে যেটা বলতেছে যে তাদের হাতে ধরাই দিলে তাকে তারা পিটিয়ে হত্যা করে এরপরে গাছে মানে ঝুলিয়ে তারপরে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এই হলো মানে ঘটনা। তো দাদা, আপনি তো আমাদের সাথে সবসময় মানে অংশগ্রহণ করছেন শেখ হাসিনার সময়ও। এই যে হাদির যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাকে মানে সবাই দৃষ্টি দিচ্ছে যে মানে সবাই আঙ্গুল তুলছে ভারতের দিকেই এবং আওয়ামী লীগের দিকে। আপনার কাছে শুনতে চাই যে যে ঘটনাটা ঘটে গেল, এখনো সে আসামি পালিয়ে গেল, সে ভারতেই গেল। তো এই নিয়ে অনেক কিছুই হচ্ছে যে সরকার ঠিক মতো বেরও করতে পারছে না, সেটাও একটা বিষয়। সব মিলে আপনার কাছে এই বিষয়টা শুনতে চাই যে আপনি কি মনে করেন যে ভারত কি আসলেও আমাদের এখনো সেভাবে কাজ করছে যে শেখ হাসিনার সময় যেভাবে কাজ করতো? বিষয়টা ভারতের ব্যাপার না। ঢাকায় একটা লোককে মানে গুলি করে সে ঢাকা থেকে একেবারে বাংলাদেশের সীমানায় চলে গেল, সেখান থেকে মানে বর্ডার পার হয়ে চলে গেল। তা আমাদের বিডিআররা কি করে, বর্ডার গার্ড কি করে, স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমাদের পুলিশ বাহিনী কি করে, সেনাবাহিনীও এখনো মাঠে আছে, তাদের কাজটা কি? এবং আপনি আজকে ভারতের প্রসঙ্গ তুলতেছেন, আজকে যারা এই যে নৃশংসভাবে আপনার হাদির তো গুলি করে মেরেছে, আর এটাকে পিটিয়ে মেরে তাকে গাছে ঝুলিয়ে খড়কুটা দিয়ে আগুন ধরিয়েছে। তো পুলিশ এখনো পর্যন্ত সেই তৌহিদি জনতা তাদের কাউকে ধরতে পারতেছে না, ধরে না। এর আগেও দেখেছি। আগে প্রথমে আমরা নিজের দেশটাকে আমরা বলি যে আমি নিজে ভালো হইলে না পরেরকে আমরা দোষারোপ করি। আজ পর্যন্ত কোনোদিন, এই যে 2 দিন আগেও এক মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে ভিতরে দিয়ে হত্যা করে আসলো কয়েকদিন ধরে। এটা তো একটার পর একটা খুনের ঘটনা হচ্ছে। তা আমরা যেখানে বসবাস করি সেই বসবাসের যারা আমাদের সরকার, আমাদের এই যে আজকে দেখেন হাদির ব্যাপারে বাংলাদেশ উত্তাল, এবং তারা এটা নিয়ে নিন্দা বান্দা করছে, এমনকি খোদ প্রধান উপদেষ্টা পর্যন্ত। কিন্তু আমাদের পক্ষে কোনো ভূমিকা, তার মানে হিন্দু মূল্যে পরে এটা নিয়ে কোনো ই নাই। এটাকে কিভাবে ধামাচাপা দিয়ে ভারতের উপরে না, আপনি কি বলতে চাচ্ছেন যে এটা ভারতের উপর না না, আমরা নিজের দেশের যারা মানে দায়িত্বপ্রাপ্ত লোক তাদেরকে কেন আমরা তারা কেন এই ব্যাপারে ভূমিকা রাখে না? এর আগেও আমরা দেখছি গানের আসর, একটা গান বসছে, সেখানে তৌহিদি জনতাদের তাদেরকে ভাঙচুর করতে। কেন সরকার কেন এই তৌহিদি জনতাকে মানে দায়িত্ব দিচ্ছে কেন? আইন আছে না, ধর্ম অবমাননার জন্য আইন আছে, পুলিশ আছে। তাহলে কি এই দেশে কোনো পুলিশ মানে তারপরে কোর্ট কাছারি এগুলো কি একেবারে বাদ হয়ে গেছে? সরকার এই ব্যাপারে কেন ভূমিকা রাখে না? আমরা তো আজকে যারা সুশীল সমাজ তাদের ভূমিকাটা কি? তারা এই ব্যাপারে কেন স্টেপ নিচ্ছে না? তারা এই ব্যাপারে কোনো নিশ্চুপ থাকে, তারা হাদিকে নিয়ে ব্যস্ত আছে। অথবা হাদির ব্যাপারেও আমরা মানে নিন্দা জানাই যে তাকে কেন খুন করবে, তাকে কেন গুলি করবে, এইটা আমরা জানি। কিন্তু এই গার্মেন্টস শ্রমিক তার হাদি না। হাদির বক্তব্য যেভাবে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার শত্রু মিত্র জুটে যায়, কিন্তু এ তো শত্রু নাই। কিন্তু আপনি বলছেন যে পার্শ্ববর্তী দেশ এসে শত্রুতামি করবে আমাদের দেশে, সেটা থেকে আপনার পার্শ্ববর্তী আমার দেশের পুলিশ কি করে? একটা লোক খুন হয়েছে তো ঢাকায়, এখানে তো ভারতে খুন হয় নাই। তো বাংলাদেশে খুন হচ্ছে, সেই বাংলাদেশের ঢাকা থেকে বর্ডার পর্যন্ত। তাহলে আমার দেশে সরকারের কাজটা কি? ভাই